Assalamualaikum everyone, this is Siam Pramanik before you and welcome to today's session. So I hope you all are doing really great and really practicing our sessions. সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে আলোচনা করব। দেখুন আজকে আমাদেরকে ফার্স্ট যে রুলটা বলছে সেটি হচ্ছে যদি কনসোনেন্টের পরে ও আই থাকে তাহলে এর উচ্চারণটা হয় ওই এর মতো। কনসোনেন্ট কি জিনিস আশা করি নতুন করে আর বলতে হবে না। তাহলে কনসোনেন্টের পরে আমাদের কি থাকবে ও আই, অর্থাৎ এই যে ও এবং আই আমাদের এই দুইটা ভাওয়েল যদি থাকে তাহলে এর উচ্চারণটা হবে ওই এর মতো। যেমন সি ও আই এন, এই যে সিটা হচ্ছে আমাদের কি একটা কনসোনেন্ট, একইভাবে ও আছে আই আছে, তাহলে এটার উচ্চারণ হবে ওই এর মতো। যেমন খয়েন 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 মানে হচ্ছে মুদ্রা। একইভাবে এফ ও আই এল ফয়েল 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 মানে হচ্ছে পাত, ফয়েল মানে হচ্ছে পাত। একইভাবে জে ও আই এন জয়েন জয়েন মানে হচ্ছে যোগদান করা, জয়েন মানে যোগদান করা। তাহলে এই যে ও আই সবগুলোর উচ্চারণ কি হয়ে গেছে আমাদের বলুন তো, ওই এর মতো হয়েছে, তাই না? তো আমরা এখানে দেখতে পেলাম যে কনসোনেন্টের পরে যদি ও আই থাকে তার উচ্চারণ হয় ওই এর মতো। যেমন খয়েন ফয়েল জয়েন, খয়েন ফয়েল জয়েন, খয়েন ফয়েল জয়েন। এতটুকু ক্লিয়ার? সো আমরা নেক্সট রুলসের মধ্যে চলে যাচ্ছি। নেক্সট রুলসে আমাদেরকে বলছে ইউ আই। এর আগে আমরা দুইটা ভাবে দেখছি, ওটা কি বলুন তো, ও এবং আই। এবারে যে রুলসটা দেখবো ওটা হচ্ছে ইউ আই, তারপরে যদি আমাদের কনসোনেন্ট থাকে, তারপরে যদি আবার ভাওয়েল থাকে, কি থাকে ভাওয়েল থাকে। ভাওয়েল বেসিক্যালি এ ই এবং ও, হ্যাঁ এ ই এবং ও। যেহেতু বেসিক্যালি আমাদের কি ইউ এবং আই তো চলে আসছে অলরেডি, ভাওয়েল কটা বলুন তো? ভাওয়েল হচ্ছে আমাদের 5টা। এটা হচ্ছে কি এ ই আই ও ইউ, তাই না? তাহলে এই এবং আই এবং ইউ এই জায়গায় তো চলে আসছে অলরেডি ইউ আই, তাই না? তাহলে কি কি থাকে এ ই এবং ও, মানে এই তিনটা ভাওয়েলের যে কোনো একটা থাকে, তার সাউন্ডটা হয়ে যায় কি আই এর মতো। কিসের মতো হয়? আই এর মতো। তাহলে আমরা দেখলাম যদি ইউ আই এর পরে একটা কনসোনেন্ট থাকে, তারপরে একটা ভাওয়েল থাকে, তাহলে এর উচ্চারণটা হয়ে যায় আই এর মতো। যেমন জি ইউ আই ডি ই, তাহলে একটা কি আছে ইউআই আছে, তারপরে একটা কি কনসোনেন্ট আছে, কনসোনেন্টে কি ডি, তারপরে হচ্ছে আমাদের ই আছে, ই আছে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তাহলে তার উচ্চারণ কি হয়ে গেছে? আই এর মতো হয়ে গেছে। একইভাবে জি ইউ আই এল ই গাইল, গাইল মানে কি ছলনা বা ফাঁকি দেয়া। আর গাইড মানে তো আমরা সকলেই জানি পথ প্রদর্শক। তো গাইল যেমন ইউআই আছে, তারপরে এল আছে একটা কনসোনেন্ট, তারপরে কি ই আসছে, তাহলে এই জন্য এটার উচ্চারণ হয়ে গেছে আই। তাহলে গাইল মানে ছলনা বা ফাঁকি। তারপর হচ্ছে মিসগাইডেন্স, মিসগাইডেন্স মানে হচ্ছে বিপদ গামিতা, মিসগাইডেন্স মানে হচ্ছে বিপদ গামিতা। তাহলে হচ্ছে ইউআই আছে, তারপর ডি একটা কনসোনেন্ট, তারপরে এ হচ্ছে একটা ভাওয়েল। একইভাবে এটার উচ্চারণ হয়ে গেছে কিসের মতো বলুন তো? আই এর মতো হয়ে গেছে। তাহলে এই জন্য আমাদের এটা হয়ে গেছে কি বিপদ গামিতা, হ্যাঁ মিসগাইডেন্স, মিসগাইডেন্স। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা দেখলাম যে কনসোনেন্টের পরে যদি ও আই থাকে তার সাউন্ডটা হয় আই এর মতো, যেমন খয়েন ফয়েল জয়েন। একইভাবে ইউআই এর পরে যদি কনসোনেন্ট থাকে, তারপরে এ ই ও থাকে, তার সাউন্ড ইয়াটা হয়ে যায় আই এর মতো। যেমন হচ্ছে কি গাইড গাইল এবং মিসগাইডেন্স। ক্লিয়ার এতটুকু? সো আমরা তারপরে স্লাইডে চলে যাচ্ছি। ওকে, সো ডাবল ই রুলস আমাদের এখানে রয়েছে। সো এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে কখনো যদি ডবল ই এর পরে আমাদের কনসোনেন্ট থাকে, এক্সেপ্ট আর, মানে আর ব্যতীত যে কনসোনেন্টগুলো থাকে তার উচ্চারণটা হয় দীর্ঘ ই এর মতো। কিসের মতো হয়? দীর্ঘ ই এর মতো হয়ে থাকে। যেমন এন ডাবল ইডি কি হয়? নিড নিড নিড, নিড মানে হচ্ছে আমাদের প্রয়োজন, নিড মানে হচ্ছে কি আমাদের প্রয়োজন। একইভাবে ফিল ফিল একটু টেনে বলতে হবে, হ্যাঁ যেহেতু দীর্ঘ ই আছে এই জন্য কী হবে? ফিল 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 মানে হচ্ছে অনুভব করা। একইভাবে স্টিল স্টিল, তাহলে এইটাও কি একটু টেনে বলতে হবে। স্টিল স্টিল মানে হচ্ছে ইস্পাত, ফিল মানে হচ্ছে অনুভব করা। একইভাবে নিড মানে হচ্ছে আমাদের প্রয়োজন। তাহলে ডাবল ই, এই যে ডাবল ই আছে, তারপরে কনসোনেন্ট ডি, ডাবল ই, তারপর কনসোনেন্ট এল, ডাবল ই, তারপর কনসোনেন্ট এল। এই জন্য এটা কি দীর্ঘ ই এর মতো উচ্চারণ হয়েছে, একটু টেনে বলতে হয়েছে। তাহলে নিড মানে প্রয়োজন, ফিল মানে অনুভব করা, স্টিল মানে হচ্ছে ইস্পাত। তাহলে আমরা নেক্সট রুলটা দেখি। দেখুন এখানে যে জিনিসটা বলছে, যদি কখনো এমনভাবে আসে যে আমাদের একটা ই আছে, তারপরে একটা কনসোনেন্ট আছে, তারপরে আরেকটা ই আছে, তাহলে এটার উচ্চারণটা হয় ফার্স্ট যে ইটা আছে এটা দীর্ঘ ই, তারপরে আমাদের ফাইনাল যে ইটা আছে ওইটা উচ্চারিত হয় না। মানে যদি ই থাকে, তারপরে একটা কনসোনেন্ট থাকে, তারপরে আরেকটা ই থাকে শেষে, তাহলে এই ইটা উচ্চারিত হয় না এবং এই ইটা হয়ে যায় আমাদের দীর্ঘ ই। যেমন একটা উদাহরণ দেখি, সিওএম পিএলই টি, কমপ্লিট। তাহলে কমপ্লিট, তাহলে এই যে ইটা আছে এইখানে একটু আমরা টান দিব, কমপ্লিট। আর টি, এই যে টতে হচ্ছে আমরা থেমে যাব, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, টতে আমরা থেমে যাব, আর শেষ ইটা আমরা উচ্চারণ করব না। ক্লিয়ার এতটুকু? কমপ্লিট মানে সম্পূর্ণ। একইভাবে এমইটি মিট মিট
মিট, এই যে ইটা উচ্চারিত হবে না, মিট মানে হচ্ছে অংশগ্রহণ করে দেয়া। সো আই হোপ এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আমি আসতে পারি তাহলে আসলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। সো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।